2 উইকেটেই 177। জিম্বাবুয়ের এমন অবস্থা যখন চোখ রাঙানি দেয় তখন সাগরিকায় হালকা মেঘ। এরপরেই তাইজুল নাইমের ঘূর্ণিপাকে ব্যাটিং ধস অতিথিদের। 3 পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ ভাগ্য বদলের আশায় নামে চট্টগ্রামে। টস ভাগ্য পক্ষে না আসায় ফ্ল্যাট উইকেটে আগে ফিল্ডিং নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শান্তর দলের। পিচের আচরণ বুঝে অষ্টম ওভারেই স্পিনার নিয়ে আসেন শান্ত। মিরাজের দ্বিতীয় বলেই সুযোগ ছিল, তবে বেন কারেনের সহজ ক্যাচ হাতছাড়া করেন স্লিপে দাঁড়ানো সাদমান। যদিও সেই আক্ষেপ বাড়েনি বেশি। 11তম ওভারেই প্রথম শিকার অভিষিক্ত সাকিবের। এরপর তাইজুল 2 ওপেনারকে ফিরিয়ে সেশন পার বাংলাদেশের। দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শন উইলিয়ামস আর নিক উইলসের 90 রানের জুটি। চট্টলার গরমের কাছে হার মেনে উঠে যান উইলস। সেখান থেকেই ম্যাচে ফেরে স্বাগতিকরা। শুরুটা করেন নাইম হাসান। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনকে পরাস্ত করেন দারুণ এক টার্নে। এরপর 1 রানের ব্যবধানে ফেরান 67 করা অভিজ্ঞ শন উইলিয়ামসকে। অবশ্য এই উইকেটে কৃতিত্ব পাবেন ডেবুটেন্ট তানজিম সাকিবও। ওয়াইল্ডিশ ফাইন লেগে দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন তিনি। এরপর নাইম তাইজুল শো 40 রানের ব্যবধানে হারায় 7 উইকেট। তাইজুলের 16তম ফাইফার, জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম। তবে শেষ বেলায় অল আউট হয়নি সফররতরা। দিন শেষ করেছে 1 উইকেট হাতে নিয়ে। নিজের 16তম টেস্ট ফাইফারে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাইজুল। সেই সাথে দায়িত্বটা তুলে দিলেন টপ অর্ডার ব্যাটারদের কাঁধে। কারণ সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স, তাতে এই স্কোরের সামনে দারুণ কিছু করতে হলে দায়িত্ব নিতে হবে টপ অর্ডার ব্যাটারদের। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।